নমস্কার, আহারে বিহারে চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি রিমা আজ তোমাদেরকে রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে শীষ পালঙের চচ্চড়ি বা ছ্যাঁচড়া। এটা বানাতে আমি নিয়েছি শীষ পালং, যা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। রয়েছে মাছের মাথা, সেটাও খুব ভালো করে ধুয়ে নেওয়া রয়েছে। অন্য সবজির মধ্যে রয়েছে আলু, কুমড়ো, শিম আর বেগুন। এখানে একটা কথা বলার আছে, আলুটা একটু ডুমো করে কাটা হয়ে গেছে, তোমরা লম্বা করে মানে মাছের আলু যেরকম কাটা হয় সেইভাবে কেটো, দেখতে ভালো লাগে। এই সমস্ত সবজিও কিন্তু কেটে ধুয়ে নেওয়া রয়েছে। এদিকে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি। মাছের মাথাতে আমি নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি রুই মাছের মাথা ব্যবহার করছি, ইজিলি কাতলা মাছের মাথাও ব্যবহার করা যাবে। কড়াতে মাছের মাথা ভাজার মতন দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো একটু লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। ছ্যাঁচড়া বা চচ্চড়িতে তেলটা একটু বেশি দিলে ভালো স্বাদ হয়, তাই আমি তেলটা একটু বেশিই দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সামান্য বাদামি করে ভেজে নেব। সামান্য বাদামি রং হয়ে আসছে, দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা আর পেঁয়াজ কুচি একসাথে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে শীষ পালং বাদে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো খুব ভালো করে সাঁতলে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম শীষ পালং। সমস্ত সবজিগুলো কিছুক্ষণ খুব ভালো করে সাঁতলে বা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সাথে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিলাম একটু চিনি। চিনি ইচ্ছে হলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে স্বাদের ব্যালেন্সটা আসে। চিনি দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। এবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনা। এই রান্নাতে আমি দরকার ছাড়া জল ব্যবহার করব না, কারণ শাক থেকে এমনিই জল বেরোবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। এই দেখো কেমন জল বেরিয়েছে। আরও একটু নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। সমস্ত সবজির সাথে মাছের মাথা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছু সময়ের জন্য দিয়ে দিলাম ঢাকনা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। আমি একটু শুকনো ভালোবাসি, তাই পুরো জলটাই আমি টানিয়ে নিচ্ছি। পুরো জল টেনে গেছে। রান্না কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। এবার একটা বাসনে নামিয়ে নিয়েছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। নমস্কার।